সবাই অস্ত্র নামিয়ে রাখো, হাত ওপরে। চলো, চাবি দাও তাড়াতাড়ি। চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। হ্যান্ডস আপ, তোমাদের আমি গ্রেফতার। বন্দুক নামাও। মাথায় আমার। মা, মা, মোটু মামা। আমার মোটু মামু পাতলু মামু এসে গেছে। ইয়ে! কি করছো মোটু? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। মোটু কি করছো নাকি? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও মোটু। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি একাই অনেকগুলো গুন্ডাকে সাহায্য করে দিয়েছি। আজ মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ আছে, লড়তে হলে ওখানে গিয়ে লড়াই করো। আরে তুমি আমার হাড়গুলো কেন ভাঙছো? দেখো কারোর কাছে আর অজানা নেই যে টাইগার চ্যাং সারা পৃথিবী ঘুরে মানুষকে মার্শাল আর্ট ফাইটের জন্য চ্যালেঞ্জ করে থাকে। আজ অবধি উনি কখনো হারেননি। আজ তিনি ফুরফুরি নগরের বাসিন্দাদের চ্যালেঞ্জ করেছেন। ওনার মোকাবিলা করতে আসছেন ফুরফুরি নগরের বক্সার। এইবার যিনি আসছেন তিনি পৃথিবীর 1 নম্বর মার্শাল আর্টস ফাইটার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইগার চ্যাং। ফুরফুরি নগরবাসীরা, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। আমি বলেছিলাম না, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব, অসম্ভব।
আর কারোর আমার সঙ্গে লড়ার সাহস আছে? কোন সাহসী বীর পুরুষ আছে এই ফুরফুরি নগরে? যদি না থাকে তো সবাই চেঁচিয়ে বলো টাইগার, 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 টাইগার। টাইগার 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 আরো জোরে, আরো জোরে, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে। টাইগার, কি ব্যাপার মেয়র সাহেব? ফুরফুরি নগরে একজন বাহাদুর নেই, সবাই কাপুরুষ। তাহলে আমি যতক্ষণ না চলে যাচ্ছি ততক্ষণ সবার চোখ নিচের দিকে থাকবে আর মাথা ঝুঁকে থাকবে। যদি কেউ মাথা তোলে আর আমার চোখে চোখ রাখে তাকে আমার সঙ্গে লড়তে হবে। ইয়া! আমাদের ফুরফুরি নগরের আর এখানকার লোকেদের তোমার কোনো অধিকার নেই এভাবে অপমান করার। ওই মোটু পাতলু, তোমরা থেমে যাও। ওকে জানাতে হবে যে চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। ওই টাইগার জ্যাক, আমি ফুরফুরি নগরের অপমান সহ্য করতে পারবো না। ফুরফুরি নগরের বাহাদুর দেখতে চাও না তুমি? আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। চিংগাম স্যার, আপনি এরকম করবেন না। না 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 না, আমাকে বাধা দিও না। আজ টাইগার জ্যাককে ভালো করে বুঝিয়ে দেব যে ফুরফুরি নগরের বাহাদুরের অভাব নেই। এই যে টাইগার জ্যাক, তুমি ফুরফুরি নগরের বাহাদুর বাঘের বাচ্চা দেখতে চাও না? তো এই দেখো। ওই বাবা! চিংগাম স্যার কি চালাক দেখছো? নিজেকে বাঁচিয়ে নিল আর মোটুকে ফাঁসিয়ে দিল। কমান মোটু, ওকে দেখিয়ে দাও এখানে বাহাদুরের কোনো অভাব নেই। সবাই আমার সাথে বলো, মোটু 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 মোটু। মোটু, তুমি ওর সঙ্গে লড়তে পারবে না, তুমি মার্শাল আর্ট জানো না। আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাতে কাউকে না কাউকে তো যেতেই হবে না লড়তে। আমি এভাবে চুপচাপ অপমান হজম করতে পারবো না। মোটু, আরেকবার ভেবে দেখো, তুমি কিন্তু ফাইটার নও। তুমি টাইগার চ্যাংকে হারাতে পারবে না। ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি টাইগার চ্যাং তো কি ডাইনোসরের সঙ্গে লড়াই করতে পারি। হ্যাঁ। লেগেছে না। মোটু, মোটু, অনেক হয়েছে, অনেক হয়েছে মোটু। মোটু, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে ফাইট। এবার তো হার মেনে নাও। না, কখনো নয়। আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়বো। হ্যাঁ। ফুরফুরি নগরবাসীরা মনে রেখো,
আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। ইয়া! টাইগার চ্যাং, টাইগার চ্যাং, আমি এই জন্য হেরে যাইনি যে তোমার সঙ্গে লড়তে পারবো না, কিংবা আমি বাহাদুর নই। আমি এই জন্য হেরে গেছি কারণ আমি মার্শাল আর্টস জানি না। কিন্তু আমি আজ এখানে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি এই মার্শাল আর্ট শিখে একদিন তোমাকে তোমার গ্রামে গিয়ে হারাবো। ওকে? আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমি অপেক্ষা করব, কিন্তু মনে রেখো, টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। টাইগার চ্যাং, টাইগার চ্যাং, তুমি আজ আমায় খুব মেরেছো, কিন্তু আমি শুধু 2-4টেই মারতে পেরেছি, কিন্তু সলিড মেরেছি না। নিজের চোখটা দেখো, দেখো কি সুন্দর লাগছে না? মোটু, তুমি এরকম একটা চ্যালেঞ্জ কেন করে দিলে? তুমি নিজেই জানো যে তুমি ওকে কখনো হারাতে পারবে না। মোটু সবাইকে হারাতে পারে। তোমাকে অভিনন্দন মোটু, লড়াইয়ে তুমি হেরে গেছো ঠিক কথা, কিন্তু মানুষের মন জিতে নিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি কত বাহাদুর। মোটু, তোমার মধ্যে যে জেদ আছে, যে ফাইটিং স্পিরিট আছে, তা দিয়ে তুমি মার্শাল আর্টের দারুণ ফাইটার হয়ে উঠতে পারো। তখন তুমি টাইগার চ্যাংকেও হারাতে পারবে। স্যার, আপনি কি আমাকে মার্শাল আর্ট শেখাবেন? টাইগার চ্যাংকে হারাতে হলে তোমাকেও সেই কোচের কাছে মার্শাল আর্ট শিখতে হবে, যার কাছে টাইগার চ্যাং শিখেছে। তার নাম হলো মাস্টার হিমনারেশ। তবে আজকাল উনি আর কাউকে শেখান না, কিন্তু তুমি যদি ওনাকে রাজি করাতে পারো, তাহলে তুমি টাইগার চ্যাংকে ঠিক হারাতে পারবেই। উনি থাকেন কোথায়? আমরা সবাই মিলে মোটুকে ওনার কাছে নিয়ে গিয়ে ওকে মার্শাল আর্ট শিখতে সাহায্য করব। ইয়েস, শীঘ্রই বলুন, মাস্টার হিমনারেশ থাকেন কোথায়? আমরা সবাই মোটুর সঙ্গে যাব। মাস্টার হিমনারেশের স্কুল হিমালয় পাহাড়ের ওপরে হিমগ্রামে। মার্শাল আর্টস শেখা হয়ে গেলে টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। ওর গ্রাম কালগ্রামও হিমগ্রামের সামনের পাহাড়েই আছে। পাত্র, চলো তাহলে আমরা হিমগ্রামের জন্য তৈরি হয়ে নি। দেখো, ওই যে ওইদিকে হিমগ্রাম, আর ওখানে কোনো গাড়ি বা বাস যায় না, পায়ে হেঁটেই যেতে হবে। কাপড় চাই, কাপড় কাপড় এদিকে এদিকে ভালো ফল আছে নেবেন নাকি? ভালো সোয়েটার ভাই দেখুন, ভালো ফল। এটা দেখুন। সস্তায় দেবো, খুব সস্তা। ভালো ভালো মাছ কত আছে দেবো বলুন? আরে এই দেখুন না, ভালো মাছ আছে, কুমড়ো কুমড়ো ভালো ভালো কুমড়ো। কাপড় এখানকার। আমাদের কিছু কেনা নেই, কিছু কেনা নেই। আরে আমাদের বিরক্ত করবেন না, শুধু এইটুকু বলে দিন যে মাস্টার হিমনারেশের স্কুলটা কি উপরে আছে? আগে হ্যাঁ, ওই যে ওই ওপরে আছে। কোচ সিম্বা বলেছিলেন যে মাস্টার হিমনারেশের গ্রামের সামনে আর একটা পাহাড়ে টাইগার চ্যাংয়ের গ্রাম। তার মানে ওটাই হলো টাইগার চ্যাংয়ের গ্রাম। ওটা কালগ্রাম ডিং ডাঙের গ্রাম। টাইগার চ্যাং তো ওর জন্যই কাজ করে। এই ডিং ব্যাংটা আবার কে?
শান্তি শান্তি, চুপ সবাই। সর্দার ডিং ড্যাং আসছেন। কেমন আছো টাইগার চ্যাং? আর আমাকে বলো, কেমন হলো তোমার পৃথিবী বিজয় করার অভিযান? হ্যাঁ, মাস্টার ডিং ব্যাং, আমার অভিযান সফল হয়েছে। কেউ আমার সামনে দাঁড়াতেই পারেনি। এখন সবাই জেনে গেছে যে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। খুব ভালো, খুব ভালো। তুমি সারা পৃথিবীতে আমার এই স্কুলের নাম উজ্জ্বল করেছো। এবার দূর দূরান্ত থেকে লোক এখানে মার্শাল আর্ট শিখতে আসবে। চলো দেখে নি তোমার ভেতরে আজও কি ততটাই ক্ষমতা আছে যা এখান থেকে যাওয়ার আগে ছিল। দেখাও। ভয় পেও না, এটা নাও। দেখলেন মাস্টার, মাত্র 10টাই বাকি আছে। এবার তোমাকে আমি দেখাচ্ছি আমার কেরামতির নমুনা। সব স্টুডেন্ট আবার দাঁড়িয়ে পড়ো। টাইগার চ্যাং, তোমার এখনো অনেক প্র্যাকটিস দরকার, বুঝলে? আরে দাদা, হিমনরেশের বাড়ি কি এটাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে। তোমরা ঠিক মতো কাজ করো না। দেখো চারিদিকে কত ধুলো ময়লা লেগে আছে। চারিদিকে ময়লা। কাজ করতে হলে ঠিক করে করো, নাহলে করো না। কি যেন বলে ইংরেজিতে? ডোন্ট করো, ডোন্ট করো। এবার যাও, পুরো বাড়িটা ঠিক করে পরিষ্কার করো। এক্সকিউজ মি, শুনুন, কি হলো? কোত্থেকে এসছো? কিভাবে এসছো? কার জন্য এসেছো? ওই ইংরেজিতে কি যেন বলে? ওয়াইকাম, ওয়াইকাম। আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করতে এসেছি। এর নাম মোটু। এই মাস্টারের কাছে মার্শাল আর্ট শিখতে চাই। কেন শিখবে? কিসের জন্য শিখবে? কি দরকার শেখার? মাস্টার হিমনরেশ কারোর সঙ্গে দেখাও করেন না, কাউকে আর মার্শাল আর্টও শেখান না। বেরো, বেরো এখান থেকে এক্ষুনি, এই মুহূর্তে। চলো বেরো, যাও যাও যাও। আরে আপনি কে আমাদের বেরিয়ে যেতে বলার? আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে কথা বলেই ছাড়বো। তুমি জানো আমি কে? আমার নাম হলো মুকরি, মানে হিমালয়ের রাজা। আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে একটা পাতাও নড়ে না। কি যেন বলে ওই ইংরেজিতে? পাতা ডোন্ট মুভ, পাতা ডোন্ট মুভ, মুভ। আরে এবার কি করবো? চলো আগে কিছু পেটে দেওয়া যাক, খুব খিদে পেয়েছে। খালি খাই খাই, আগে যে কাজের জন্য এসেছো সেটা তো করো।